অতএব ৭৫ পরবর্তী বাস্তবতায় হাসিনা রেহানার দেশে ফিরে আসা আর ২৪-এর বাস্তবতায় হাসিনা রেহানার ফিরে আসার বাস্তবতা এক জিনিস না। দ্বিতীয়ত দেখেন, ৭৫ পরে শেখ হাসিনা রেহানাকে ফেরত আনার ব্যাপারে ইন্টারন্যাশনাল কমিউনিটি তো সাহায্য করেছে, তাদের পক্ষে কথা বলার সুযোগ ছিল, দিল্লি পার্টিকুলারলি এটার জন্য লবি করেছে। আজকে আন্তর্জাতিক কমিউনিটি কেউ কি হাসিনার পক্ষে দেশে ফেরত আসার ব্যাপারে লবি করতে পারবে? গত কয়েকদিন আগে দেখেছেন শেখ হাসিনা আওয়ামী লীগ জাতিসংঘে চিঠি লিখেছে যে ১৪০০ লোক খুন হয় নাই, এটা আরো কম, এই সেই হ্যান ত্যান, এটাকে চ্যালেঞ্জ করেছে। জাতিসংঘ মানবাধিকার কমিশন রিপোর্ট দিয়ে দিয়েছে না, রিপ্লাই করেছে না? তারা তাদের রিপোর্ট শতভাগ স্ট্যান্ড বাই করে এবং সম্প্রতি ভিডিও এভিডেন্স ছড়িয়ে পড়েছে জাতিসংঘের পক্ষ থেকে। তারা ব্যাখ্যা দিয়েছে তারা কি কি প্রসেস ফলো করে এই তথ্য সংগ্রহ করেছে, যাচাই বাছাই করেছে এবং নথিভুক্ত করেছে। অতএব ইন্টারন্যাশনাল কমিউনিটির কেউ শেখ হাসিনাকে ফেরত নেয়ার ব্যাপারে লবি করবে না বাংলাদেশ সরকারের কাছে। হাসিনা এবং দিল্লি সবাই কিন্তু চেয়েছিল তাকে অন্য দেশে নেবার জন্য, আমেরিকা, ব্রিটেন, ইউরোপের কোনো দেশ হাসিনাকে নিতে রাজি হয় নাই। কেন? কারণ গণহত্যার অভিযোগে অভিযুক্ত। অতএব বিদেশের কোনো সরকার ইন্ডিয়া ছাড়া তারেক রহমান অথবা বাংলাদেশ সরকারকে এই ব্যাপারে তারা নেগোশিয়েট করবার জন্য চেষ্টা করবে না, ৭৫ পরবর্তী বাস্তবতায় যেটা হয়েছে। থার্ড, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে যতটুকু উদারতার পরিচয় দিয়েছিলেন, কারণ শেখ হাসিনা সিম্পলি পরিবারের সন্তান, পুরো পরিবার খুন হয়েছে, ১৭ জন ভাই বোন আত্মীয় স্বজন সবাই খুন হয়েছে, তারা বাংলাদেশে আসবে, রাজনীতি করবে, সেই ধরনের একটা ওয়াদার জায়গা ছিল। সেই ঝুঁকি যেটা জিয়াউর রহমান নিয়েছিলেন সেটা কি তারেক রহমান বিএনপি সরকার নেবে? এটার কনসিকুয়েন্স কি? শেখ হাসিনাকে নেগোশিয়েট করে বাংলাদেশে ফেরত আনা, এবং সেটা কি তারেক রহমান একা নিতে পারবে? এখানে বিরোধী দল এনসিপি, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর সম্মতি লাগবে না? ঠিক যেভাবে দিল্লিতে কংগ্রেস থেকে শুরু করে বিজেপি সকল রাজনৈতিক দল সম্মত হয়ে হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়েছে, বাংলাদেশেরও তো এই সম্মতি লাগবে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার আর বর্তমান গণ অভ্যুত্থানের সরকারের বাস্তবতা একরকম না, আমরা একই জায়গায় থাকি না। তারেক রহমান এককভাবে এই সিদ্ধান্ত নিতে পারবেন না। যদি বিএনপি কোনোভাবে এই জায়গাতে আপোষ করেন, তাহলে বিএনপির রাজনীতি আগামী দিনে বাংলাদেশে নাই হয়ে যাবে। বাংলাদেশের জাতীয়তাবাদী শহীদ জিয়াউর রহমানকে যারা ভালোবাসেন, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রাজনীতি এবং রাষ্ট্রকে দেখতে চায়, তাদের বিশাল অংশ ইতিমধ্যে বিএনপির উপরে যথেষ্ট বিরক্ত, এবং বিএনপি তার রাজনীতির কবর রচনা করবে যদি এই ঘটনা ঘটে। একইভাবে এখন দেখেন তাহলে শেখ হাসিনা কিসের উপরে ভরসা করে আসবে? শেখ হাসিনার ভরসার সবচেয়ে বড় জায়গা হচ্ছে অফকোর্স দিল্লি। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের এই আমলাতন্ত্রের ভিতরে সামরিক এবং বেসামরিক জায়গাতে যে আওয়ামী বলয়ের যারা বেনিফিশিয়ারি গত ১৬-১৭ বছরে আছেন, গণমাধ্যমে বুদ্ধিজীবিতায় যারা আছেন, তাদের উপরে সে ভরসা করে ফিরবে। তাহলে এই ফেরার জায়গাতে কি এই বাহিনীগুলো, এই আইনশৃঙ্খলা বাহিনী, তারপরে আমাদের ব্যুরোক্রেসি হাসিনার হয়ে দাঁড়াবে? বাংলাদেশের কোনো ফোর্সকে দেশের স্বাধীনতাকামী মানুষ আগের মতো কেউ ভয় পায় না। বাংলাদেশের পুলিশ যেভাবে ২৪-এ গণহত্যা চালিয়েছে, ১৭ বছর ধরে গণহত্যা চালিয়েছে, র্যাব যেখানে হাজার হাজার মানুষকে গুম খুন করেছে, বিজিবি করেছে, আর্ম ফোর্সেস করেছে, এই কাজ বাংলাদেশের কোনো বাহিনী আর করতে রাজি হবে না। অতএব শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে ন্যূনতম যে সমীকরণটা দরকার, অঙ্কটা করা দরকার, সেই রকম কোনো অঙ্কের বাস্তবতা বর্তমানে বিরাজ করছে না, কোনো জায়গাতে নাই, জাতীয়ভাবে নাই, আন্তর্জাতিকভাবে নাই, সরকারের জায়গাতে নাই। এখন দেখেন তারেক রহমান গত কয়েকদিন আগে বলেছেন তিনি প্রতিশোধ নেবেন না, মাফটাফ করে দিবেন, যদি ওনার এই বক্তব্যের সাথে আমরা একমত না, কিন্তু উনি কি ভুলে গেছেন যে ওনার বাবার হত্যার সাথে এই দিল্লি এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনা জড়িত, এরশাদ, মঞ্জুর, এরা সবাই জড়িত? উনি কি এটা জানেন না? বেগম জিয়াকে গত ১৭টা বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার এবং শেখ হাসিনা তাদের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কি পরিমাণ অত্যাচার নির্যাতন করছেন, এক কাপড়ে ঘর থেকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, মিথ্যা মামলায় জেল খাটাইছেন, বিদেশ যাইতে দেন নাই চিকিৎসা নিতে, এগুলো কি তারেক রহমান জানে না?
তারেক রহমান কি জানে না 111-এর এই যে আওয়ামী ফ্যাসিবাদের সরকার এবং দিল্লির মদতপুষ্ট যারা তাকে অত্যাচার নির্যাতন করে দেশ ছাড়া করেছে, তার ভাইকে দেশ ছাড়া করেছে, যিনি প্রবাসে মারা গেছেন, এই অত্যাচার নির্যাতনের কথা কি জানে না? গত 16-17 বছর বিএনপির সাথে কি আচরণ করা হয়েছে, ইন্ডিয়া করেছে অথবা আওয়ামী লীগ করেছে। অতএব সেই জায়গায় যদি তারেক রহমান যদি মানে বনি আদম তো, মানুষ তো, রক্ত মাংসের মানুষ তো, উনি তো ফেরেশতা না। অতএব সেই জায়গায় উনি কম্প্রোমাইজ করবেন, এটা সিম্পলি কমন সেন্সের মধ্যে আমাদের পড়ে না। যদি উনি কম্প্রোমাইজ করেন তাহলে যেটা কনসিকুয়েন্স, বাংলাদেশের টোটাল আওয়ামী ফোর্স, আওয়ামী একাদশ বিএনপির সাথে এই একটা অংশের সাথে মিলেমিশে যেটা করবেন, সারা বাংলাদেশ বাকিরা যারা থাকবেন তারা বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা নিজ দায়িত্বে বাঁচানোর জন্য লড়াই করবেন। এর বাইরে আর কোনো অপশন নাই। এর বাইরে দেখেন শেখ হাসিনার পরিবারের অবস্থা কি, শেখ হাসিনা কিরকম। শেখ হাসিনা যে টাইপের লোক দেখবেন, আপনি 81-তে যদি বিবিসি বাংলার সাক্ষাৎকার শুনেন, সেই যিনি পরিচালক ছিলেন সিরাজুর রহমান সাহেব, লন্ডনে আমাদের সাথে প্রচুর যোগাযোগ কথাবার্তা হয়েছে, ওনার ইন্টারভিউ দেখেছি। উনি ব্যক্তিগতভাবে আমাদেরকে বলেছেন যে ওনাকে ইন্টারভিউ দিয়েছে শেখ হাসিনা, আপনি কেন দেশে ফিরে আসছেন? পিতার হত্যার প্রতিশোধ নেবার জন্য ফিরে আসছেন। প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, অসংখ্য মানুষকে উনি হত্যা করেছেন এটা করতে গিয়ে, ফ্যাসিবাদ কায়েম করেছেন। বাবার দেখবেন প্রায়ই বলে যে বঙ্গবন্ধুর অপূর্ণাঙ্গ স্বপ্ন, প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য তিনি কাজ করছেন। কি ওই যে বাকশাল কায়েম করা যায় নাই, শেখ মুজিব চাইছিলেন, অতএব তিনি আওয়ামী লীগের নামই বাকশাল 2 সাকসেসফুলি কায়েম করেছেন এবং ফ্যাসিবাদের কবলে পড়ে দেশ ছাড়তে হয়েছে। এখন দেখেন, সেই শেখ হাসিনা যে কাজগুলো করেছেন, যেইভাবে করেছেন, সেটা কি বর্তমানের যারা রাজনৈতিক দল তাদের কাছে এটা পরিষ্কার না যে এটা করবার মধ্য দিয়ে কি হবে, কারা কারা এটার ইনস্ট্রুমেন্ট, কারা কারা এটার প্লেয়ার হইতে পারেন, এইটা কি খুব পরিষ্কার না? খুব পরিষ্কার। তাহলে আজকে দিল্লির কোনো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস নাই ইসরায়েল ছাড়া। ট্রাম্পের সাথে তার সম্পর্ক ভালো না, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। ঠিক উল্টা পাকিস্তানের সাথে তার সম্পর্ক এখন খুবই ভালো। পাকিস্তানকে সে ব্যবহার করছে নেগোশিয়েট করবার জন্য, ইরানে, এখন লিবিয়াতে পাঠিয়েছে। এইদিকে চায়না খুব কঠিনভাবে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে, তুরস্ক। সেরকম একটা আন্তর্জাতিক বাস্তবতায়, একটা আইসোলেটেড জায়গায় থেকে ইন্ডিয়া যেখানে তার নিজস্ব ফরেন পলিসির জায়গাতে এই যে ডিজাস্টার সিচুয়েশনে আছেন, ইন্ডিয়া এত বড় আর একটা ঝুঁকি নেবে কিনা বাংলাদেশে, যে ইতিমধ্যে যারা প্রচন্ড ঘৃণা করে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে এবং দিল্লিকে, তারা আরো ঘৃণার পরিবেশ এখানে তৈরি করবেন কিনা, এখানে অস্থিতিশীলতা তৈরি করে তারা এটা সামাল দিতে পারবেন কিনা।